তো ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড বাংলার পুজোর সিনেমা শাস্ত্রী, এটা ট্রেলার চলে এসেছে। কিছুক্ষণ আগে ট্রেলারটা ড্রপ করেছে, আমি দেখে ফেলেছি, তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে ট্রেলারটা আমার কেমন লেগেছে না লেগেছে। চলো শুরু করা যাক। সিনেমাটার নাম শাস্ত্রী, স্টারিং মিঠুন চক্রবর্তী, সোহম চ্যাটার্জি। সোহম চ্যাটার্জি না চক্রবর্তী, আমি নিজেও ভুলে গেছি, যেদিন থেকে ভোটে গেছে সেদিন থেকে আর নাম মনে নেই। তাছাড়াও একেবারে আমরা অনেকে দেখতে পাই, অনেক কাউকে দেখতে পাই, যেটা হচ্ছে কৌশিক সেন, রজতাভ দত্ত, শাশ্বতকে দেখতে পাই, অনির্বাণ, অনির্বাণ বলে যে ওই যে একেন অনির্বাণ, ওনাকে দেখতে পাই। আরো অনেক ক্যারেক্টার আছে প্রচুর। তো বেসিক্যালি আমাদের ট্রেলারটা দেখে যেটা আমার গল্পটা মনে হলো যে একজন মিঠুন চক্রবর্তী এমনই একজনের মানে ক্যারেক্টার প্লে করছেন যে খুব, বলতে গেলে গরিব, নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, সিকিউরিটি গার্ডে কাজ করে একদিন। তো ভগবানে খুব বিশ্বাসী, হঠাৎ করে একদিন ভগবানে খুব বিশ্বাসী হয়ে যায়, যেখানে অনির্বাণ চক্রবর্তী বলছিল ক্যারেক্টার, যে ওই ডায়লগগুলো খুব ভালো লেগেছে। যে এরকম ভগবানের কাছে কোটা সিস্টেম থাকে, তাতে পাস করতে গেলে বা কিছু করতে গেলে দক্ষিণা দিতে হয়, মোটা দক্ষিণা। বা তুমি জানো ওইটা, এই যে এ বাবা কাকে হেগে দিল, তো বলে ওটা ভগবান উপর থেকে আশীর্বাদ দিল। এসব মানে ডায়লগগুলো খুব ভালো লেগে হয়েছে। তো গল্পটা বেসিক্যালি আমরা ওখান থেকেই দেখতে পাই যে ভগবানে বিশ্বাসী, লটারি টিকিট কাটতে খুব ভালোবাসেন। তো একটা ভালো কোনো জ্যোতিষ জ্যোতিষী পেলে সেটা হাত দেখিয়ে ভালোভাবে টিকিট কাটে, যেটা বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলি বা নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় আর কি, গরিব ফ্যামিলিতে। যে একবার যদি একটা ছোট লটারি লেগে যায় তাহলে অনেকটা টাকা পেয়ে যাবে। তো এইভাবে গিয়েই কোনো না কোনো একটা ইনসিডেন্ট ঘটবে তার সাথে। এর মিডলে আমরা রজতাভ দত্তকে দেখতে পাই, কৌশিক ইন্দ্রজিৎকে দেখতে পাই। তো কোনো একটা ঘটনা ঘটবে, ইনসিডেন্ট ঘটবে, যার জন্য মিঠুন চক্রবর্তী, মানে শাস্ত্রী ক্যারেক্টারটা পরিমল শাস্ত্রী, ওর নিজে জ্যোতিষী হয়ে, মানে ভণ্ডামিতে চক্রে ও পাটা দেবে যে এবার আমাকে তো অনেকদিন লুটেছো, এবার আমিও লুটবো। তখন এন্ট্রি হবে সৌমের ক্যারেক্টারটা, যে কিনা একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, সৈকত মজুমদার নাম। তো এবার শাস্ত্রী বনাম সৈকত, মানে বিজ্ঞান বনাম জ্যোতিষী, এটা চলবে আর কি সিনেমাটা। তো কেমন লেগেছে ট্রেলারটা, পার্সোনালি আমি বলবো ট্রেলারটা বেশ ভালো লেগেছে, ভালোভাবে এডিটিং করা হয়েছে। তবে আমার একটা জিনিস খটকা লাগছে, শাস্ত্রীর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছিল, ওইটা কি শুধু আমারই মনে হয়েছে না তোমাদেরও মনে হয়েছে কোনো না কোনো জায়গায় গিয়ে ব্যোমকেশ ও দুর্গরহস্য দেবের, যেটা পুরো ওই সেম ইয়েটা ভাইবটা লাগছে, ওই কাল কাল মহাকাল যে ইয়েটা ছিল, সেটা আমার ওরকম একটা লাগছে। পারফরমেন্সের দিক থেকে যদি কথা বলি তাহলে মিঠুন চক্রবর্তী, আমরা অনেকেই জানি মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সের কোনো জবাব নেই। আর সব থেকে বড় কথা, এই সিনেমাটাতে এমন এমন কিছু অভিনেতা রয়েছে, রয়েছেন যাদের মানে পারফরমেন্স নিয়ে আমরা বলার কিছু নেই। যেমন তুমি দেখে না, রজতাভ দত্ত, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, সোহমকে আমি অতটাও ইয়ে করি না, আমার হরলিক্স চেটে চেটে খাওয়া ছেলে তো। তো জানি না ওটা কি করবে, মানে হয়ে গেল মাঝখানে গিয়ে যদি আবার হরলিক্স চাটতে শুরু করে তখন প্রবলেম হয়ে যাবে। তো অনির্বাণ চক্রবর্তীকে আমরা দেখেছি, রজতাভ দত্ত ভালো একটা 7-7 একটা ছোট্ট দেখলাম, গ্লিমস দেখলাম। দেবশ্রী রয় রয়েছে, যার কথা বলতে ভুলে গেছিলাম আমি অ্যাকচুয়ালি। আর ওই বাচ্চা ছেলেটা যে জিতের ছোটবেলায় ক্যারেক্টারগুলো প্লে করতো, আই থিঙ্ক না জিতের ছেলের ক্যারেক্টারগুলো প্লে করতো, ও আছে। তো বেসিক্যালি স্টোরিটা এভাবেই এগোবে। এবার যেই সাবজেক্টের উপর বেস করে, এটা কোনো কারোর একজন ছোট গল্পের উপর মানে নির্মাণ করেছেন। তো যেভাবে যদি সাবজেক্টটা যেটা আছে, সাবজেক্টটাকে যদি ঠিকভাবে এক্সিকিউট করা যায়, স্ক্রিন প্লে বলো বা বিজিএম দিয়ে, সিনগুলো গুজ বাম্পস দেওয়ার মতো মোমেন্ট আমি দেখতে পাচ্ছি যেখানে থাকতে চলেছে, থাকতে পারে। এবার দেখার পথিকৃৎ বাসু পথিকৃৎ বসু কিভাবে সিনেমাটাকে এক্সিকিউট করেছে, কারণ ট্রেলার দেখে তো অবভিয়াসলি আমরা বলতে পারবো না যে কেমন হয়েছে না হয়েছে, সিনেমাটা দেখলে তবে বুঝতে পারবো। 8 তারিখ রিলিজ হচ্ছে পথিকৃৎ বসুর। এর আগের ছবি যেটা ছিল আমাদের, আই থিঙ্ক কাছের মানুষ, দেবের সাথে, সেটা একটা মোটামুটি ডিসেন্ট হিট করেছিল পুজোর সময়, ডিসেন্ট সিনেমা ছিল। খুব খারাপও নয়, খুব ভালো না, মোটামুটি সিনেমা। তো এবার পথিকৃৎ বসুর উপর দেখার যে এখানে সিনেমাটাকে কিভাবে এক্সিকিউট করেছে, সিনেমাটা কেমন লাগে। আমার পার্সোনালি ট্রেলারটা খুব পছন্দ হচ্ছে, ট্রেলারটা একটু লং। আর যেটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছে ওটা বললাম, যে মিউজিকটা আমার মনে হচ্ছে যেন যেন ব্যোমকেশের মতো লাগছে। কালার প্যালেট খুবই ভালো, ট্রেলারটাকে ভালোভাবে কাটা হয়েছে, তবে আমার মনে হচ্ছে একটু লং হয়ে গেছে, একটু ছোটো করলে ভালো হতো। তোমাদের কি মনে হয়? তোমরা যারা দেখেছো তারা কমেন্ট সেকশনে জানো তোমাদের কেমন লাগলো। আমি ওয়েট করে আছি। পুজোর 3টে ভালো ভালো সিনেমা আছে, বহুরূপী, টেক্কা আর
ওদের শাস্ত্রী, তিনটে বড় বড় সিনেমা 8 তারিখে রিলিজ হচ্ছে। তোমরা প্রথম দিন কোনটা দেখতে যাবে আমি এখনো ডিসাইড করিনি, ঠিক আছে, আমি এখনো ডিসাইড করিনি। তবে হ্যাঁ, যেহেতু হরলিক্স চেতে চেতে খাওয়ার ছেলেটা আছে, তো ওইটার সেকেন্ড বা থার্ডে রাখার প্রায়োরিটিটা আমার কাছে বেশি। প্রথমে বহুরূপী বা টেক্কাই দেখবো। তো ঠিক আছে, দ্যাটস ইট গাইড। আমার যেটা ভালো লেগেছে বা যেটা আমার বক্তব্য সেটা বলে দিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমার কমেন্ট সেকশনে জানাও, ভিডিওটাকে শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, তোমরা অনেকে করছো না, এরকম করে না করলে হবে না, ভালো লাগছে আমার। চলো টাটা, বাই বাই।